ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে 4টি ছাত্র সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতিও চলমান। আর এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে পতিত আওয়ামী লীগ। কৌশল বাস্তবায়ন করতে নতুন করে নির্দেশনা আসছে বিদেশে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকে। তাদের মূল টার্গেট জাতীয় সংসদ এবং 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল করা। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। গেল সোমবার দুপুরে পুলিশের আইজি বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আইজি পুলিশ সদর দপ্তর এবং সাজ্জাদ আলী ডিএমপির সদর দপ্তর থেকে যুক্ত হন। আইজিপির সঙ্গে জুম মিটিং শুরুর আগে ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনার। ওই বৈঠকের আলোচনায় বিদ্যমান পরিস্থিতি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। বৈঠক শেষে ডিএমপির উচ্চ পর্যায়ের সূত্র জানায়, ডাকসু সংক্রান্ত নির্বাচন কমিশনকে অল আউট সাপোর্ট দেবে ডিএমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ধরনের সহযোগিতা চাচ্ছে সব ধরনের সহযোগিতাই করা হচ্ছে। নির্বাচন নির্বিঘ্ন করতে এরই মধ্যে পেট্রোলিং বাড়ানো হয়েছে। মোটরসাইকেল পেট্রোলিং এর উপর বেশি জোর দেওয়া হয়েছে। শাহবাগে সার্বক্ষণিক সময়ের জন্য মোতায়েন করা হয়েছে 1 প্লাটুন ফোর্স। 8 সেপ্টেম্বর থেকে ডিপ্লয়মেন্ট আরও বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের 8টি পয়েন্টে থাকবে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স। ডিএমপি এবং বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের মধ্যে আরও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন কমিশনার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপির সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সোমবার বিকাল 3টার পর থেকে তারা যেন একা একা বের না হন। কোথাও যেতে হলে তারা যেন ফোর্স নিয়ে যান। কমিশনার আর কি নির্দেশ দিয়েছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন। ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি মিডিয়া হাউস তৈরিরও পরামর্শ দেওয়া হয়েছে। ক্যাম্পাসের সুবিধাজনক স্থানে থাকবে এই মিডিয়া হাউস। মিডিয়াকে কোনো কিছু জানানোর প্রয়োজন হলে সেখানে এসেই ব্রিফ করতে হবে সংশ্লিষ্টদের। পুলিশ বলছে, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। রোববার ধানমন্ডির 27 নম্বরে আওয়ামী লীগ যে মিছিল করেছে সেটিও ছিল ষড়যন্ত্রের অংশ। সেই মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। এরই মধ্যে তিনি ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা এসেছে ভারত থেকে। সেই নির্দেশনা বাস্তবায়নেই কাজ করছেন তারা। পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন আইজিপি বাহারুল আলম। ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অপশক্তি সক্রিয় রয়েছে। সর্বোচ্চ পেশাদারির সঙ্গে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে তৎপর থাকারও নির্দেশ দেন আইজিপি। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।